আজকে কি বানাচ্ছো রেসিপি? আজকে আমি বানালাম আলু পটল দিয়ে দেখো পাতলা করে রুই মাছের ঝোল। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, তাই জন্য আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আমার বাড়িতেও রান্না হতো না, হোম ডেলিভারি খেতাম। এবার আলু পটলটা দিয়ে দেব। মাছ ঢেলে নিলাম। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি। এই যে আমি কটা রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পাতলা ঝোল করব। আলু পটল দিয়ে মাছের ঝোল করব পাতলা করে। এই যে এখানে আমি কটা মাছ নিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজ নিয়েছি। এত পেঁয়াজ আমি দেবো না, আমি একটু মাছের ডিমের বড়াও করব। এই যে মাছ থেকে এতখানি মাছের ডিম পাওয়া গেছে, সেজন্য একটু মাছের ডিমের বড়া করব বলে আমি এতগুলো পেঁয়াজ কেটে নিয়েছি। মাছের ডিমের বড়াটাও আমি দেখাবো কেমন করে করছি। আর আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের ডিমেও আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কেননা গরমকাল তো, তখন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে এত রোদের তাতে গরমে, ওই জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই যে আমি আলু পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি। এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর পটলগুলো দু আধখানা করে নিয়েছি, কেননা পটল আলুর সঙ্গে পটলটা যখনই সেদ্ধ হবে পটলগুলো একদম গলে যায়, কিছুই পাওয়া যায় না। ওই জন্য পটলগুলোকে আমি কেটে নিয়ে দু আধখানা করে নিয়েছি লম্বা লম্বা করে। আর আলুগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এগুলো চন্দ্রমুখী আলু, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি রান্নাটা শুরু করছি। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। একটু বেশি করেই তেল দিয়ে দিলাম, নাহলে মাছগুলো ভাজা হবে না ঠিক মতন। যদি না লাগে আমি আর তেল দেব না, এই মাছ ভাজার তেলেই একেবারে রান্না করে নেব। গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, যাতে গায়ে এসে তেল যাতে না ছেটে এসে গায়ে। আবার মাছটাও একটু নুন হলুদ একটু তেলের মধ্যে দিলেও আবার মাছটা বেশ ভালো ওঠে, তলায় লেগে যায় না। একটুখানি আমি ঘুরিয়ে নেব। ভালো করে গরম হোক, গরম হওয়ার পরে আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। এই যে তেল গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। প্রথমে একটা মাছ দিচ্ছি, তারপর আবার দিলাম। একটু উল্টিয়ে দেব। দেখুন নুন হলুদ দেওয়াতে মাছগুলো কিন্তু গায়ে গায়ে লাগছে না। তেলের মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম না আগে, ওই জন্য মাছগুলো আর কড়াইয়ে লাগছে না। এবার ভালো করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হোক, একটু এক পিঠ ভাজা হোক, তারপরে উল্টিয়ে দেব। অনেকদিন পর ভিডিও ছাড়ছি, তোমরা সব দেখো। এবার উল্টে দেব। এবার এই পিঠটা ভাজা হয়ে যাক, তারপর তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভেজে আমি ফিরে আসছি। মাছগুলো এত বড় বড় পেটি ছিল, মাছগুলো ভেজে ছোট হয়ে গেল। আবার হয়তো ঝোলে পড়লে আবার হয়তো বড় হয়ে যাবে। হয়ে গেল মাছ ভাজা। আর এদিকে আমাদের ভাত রান্না চলছে। আমি আর তেল দেব না, প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলই দেখুন এখনও আছে। ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজ দিয়ে দেব। আমি অনেক দিন অসুস্থ ছিলাম, তাই জন্য আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আমার বাড়িতেও রান্না হতো না, হোম ডেলিভারি খেতাম। এখন একটু মোটামুটি একটু সুস্থ হয়েছি, আবার রান্না শুরু করেছি মোটামুটি। সেজন্য আপনাদেরকে যা রান্না করছি তাই আমি তুলে ধরছি। আমি পেঁয়াজগুলো খুব ভাজবো না, একটু নেড়ে নিয়েছি, এপিট করে নিয়েছি। এবার আলু পটলটা দিয়ে দেব। আমি আলাদা করে কিচ্ছু ভাজবো না,
এবার গ্যাস বাড়িয়ে আলু পটলগুলো পেঁয়াজের সাথে ভাজবো। আমি একটা আলাদা খুন্তি নিচ্ছি, এই খুন্তিতে একটু অসুবিধা হচ্ছে, আলাদা একটা খুন্তি নেব। এবার একটু হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার আমি নাড়ব, ভালো করে নেড়ে নিয়ে আমি ভাজতে দেব। নুনটা এক্ষুনি দেব না, নুনটা পরে দেব। এবার ঢেকে দেবো, ঢেকে আমি ভাজবো। এবার দেখবো কতখানি ভাজা হয়েছে। মোটামুটি ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, কেননা বেশি ভাজলে ঝোলের আর কোনো টেস্ট থাকবে না, পটলের টেস্ট থাকবে না কোনো, আর সেজন্য আর বেশি ভাজবো না। এবার আমি দৈনন্দিন যে মশলাগুলো ব্যবহার হয় সেই মশলাগুলোই দিয়ে দেব, যেমন আদা বাটা, একটুখানি রসুন বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেব, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। এই যে আমার মশলা আগে থেকেই বাটা থাকে, ফ্রিজে রেখে দিই বেটে, তা থেকে এই 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা, আর একটু দিলাম, এই 1 চামচ আর একটু দিলাম আদা বাটা, হাফ টিস্পুন দিলাম রসুন বাটা, ধনে গুঁড়ো আর দেবো না, আর 1 টিস্পুন দিলাম জিরে গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দেবো না। হ্যাঁ, আর একটুখানি টমেটো কেচাপ দেবো। সবসময় তো টমেটো ঘরে থাকে না, তাই এইটা আমি সবসময়ই কিনে রাখি, এই কিষানের এই টমেটো কেচাপটা, তাই এটা একটুখানি দিয়ে দেবো, ওই 1 টেবিল স্পুন মতো দিয়ে দেবো। ব্যাস, এবার আমি নেড়ে নেব সব মশলাগুলো একসাথে। আমি কিন্তু নুন এখনও দিইনি, একটু পরে নুনটা দেব। আর আমি 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেব। আর একটুখানি জল দেব। আমি জলটা কিন্তু গরম জল ব্যবহার করছি, ইলেকট্রিক কেটেলে আমি জল গরম করে নিয়েছি। একটু জল দিয়ে আমি এবার একটু কষবো। ভালো করে কষে নেব, না কষলে আবার গন্ধ বেরোবে কাঁচা আদা রসুনের, আর একটু ভালো করে কষে নিচ্ছি। এখনও অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক আর কমেন্ট করবেন। যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমার যদি কোনো ভুল থাকে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জলটা কিন্তু আমি গরম দিচ্ছি, ঠান্ডা জল কিন্তু দেবেন না। গরম জল দিলে কি হয়, রান্না যেমনই হোক না কেন রান্নার একটা স্বাদ বেড়ে যায় গরম জল দিলে। আর যদি আপনি গরমের মধ্যে আপনি ঠান্ডা জল দেবেন, তাহলে দেখবেন যে আলু টালুগুলো না একটু শক্তও হয়ে যায়, ঠিক প্রপারভাবে সেদ্ধ হয় না, অনেকক্ষণ লাগে সেদ্ধ হতে, কেমন যেন একটা দরকাচা মতন লাগে। আমি যেহেতু একটু পাতলা ঝোল করব, তাই একটু জলের পরিমাণটা বেশিই দিচ্ছি, কেননা আলুটাও তো সেদ্ধ হতে সময় দিতে হবে একটু, তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম। আমি আর কিছু রান্না করব না আজকে, এই আলু পটল দিয়ে মাছের ঝোল করলাম, আর ওই মাছের ডিমের বড়া করব, আর কিচ্ছু করব না। ডাল করিনি, তাই একটু তো ঝোল তো লাগবেই, ওই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এবার থেকে প্রায়ই ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতদিন তো অসুস্থ ছিলাম, তাই জন্য দেওয়া হয়নি, দিতে পারিনি। এবার থেকে প্রায়ই দেওয়ার চেষ্টা করব। এবার আমি ঢেকে দিলাম আলু পটলটা সেদ্ধ হওয়া অবধি। আর এই আমি নুনটা দিতেই তো ভুলে গেছিলাম, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি নুনটা দিতেই ভুলে গেছি, নুনটা দিয়ে নিই। নুনটা একটু বুঝেই দিতে হবে, কেননা আমি যখন মাছ ভাজি প্রথমে, তখন তেলেও নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা একটু বুঝে শুনে দেব। একবারই দিলে একটু 1 চামচ, আর এই যে এইটুকু দিলাম, এতেই আশা করি হয়ে যাবে, কেননা আমরা নুনটা তো খুব এমন খাই না, তাই নুনটা একটু কমই দিলাম। একবার দেখি আলুটা কেমন সেদ্ধ হয়েছে। না, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আর একটু সেদ্ধ হবে। আর 2 মিনিট ঢাকা থাক, আলুটা ভালো করে সেদ্ধ হোক, তারপরে মাছ দিয়ে দেবো।
এবার দেখে নেব আলুটা পটলটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, পটল সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে তারপরে আমি নামিয়ে দেব। মাছের মধ্যে ঝোলগুলো একটু ঢুকুক, মাছটা সেদ্ধ হোক একটু, তারপরে নামিয়ে দেবো। আমি আর চিনি দিলাম না, কেননা পেঁয়াজে মিষ্টির ভাব থাকে, ওই জন্য আলাদা করে আমি আর চিনি দিলাম না। নিরামিষ তরকারি হলে অবশ্য একটু চিনি দিতে হতো, কিন্তু আর দিলাম না, একদম পাতলা ঝোল করলাম। হয়ে গেছে আমাদের মাছের ঝোল। আমি এবার ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ঢেলে নেব। গ্যাসটা অফ করলাম। হয়ে গেছে আলু পটল দিয়ে মাছের ঝোল। মাছ ঢেলে নিলাম। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে, কোনো রেসিপি বা কোনো ভ্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।